নববর্ষে ছন্দে ফিরছে ধুলিয়ান শামশেরগঞ্জ। আতঙ্ক কাটিয়ে খুলছে একাধিক দোকান। নববর্ষে ছন্দে ফিরছে ধুলিয়ান শামশেরগঞ্জ মুর্শিদাবাদের একাধিক এলাকা। নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত হয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে, আতঙ্ক কাটিয়ে একাধিক দোকান খুলেছে। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে যে কি না সব কিছু দোকান খুলেছে। তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি। আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি। প্রশাসন আমাদের সঙ্গে খুব সাথে দিয়েছে। কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। আজকের পরিস্থিতি দেখে নিতে চাইছেন ব্যবসায়ীরা, আর সেই মতোই আগামীকাল থেকে আরও দোকান খোলার পরিকল্পনা। প্রশাসনের পদক্ষেপে খুশি ব্যবসায়ীরা। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে, প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। সকাল থেকেই ধুলিয়ানে ঢুকছে পণ্যবাহী গাড়ি। গত কয়েকদিনের তুলনায় আজ রাস্তায় মানুষ বেরিয়েছেন। মোড়ে মোড়ে পুলিশ বাহিনী টহল দিচ্ছে। গত রবিবার থেকেই প্রশাসনের তরফ থেকে চেষ্টা শুরু করা হয়েছিল যে ধুলিয়ান শামশেরগঞ্জের বিভিন্ন জায়গা যেখানে অশান্তির আগুন ছড়িয়েছিল সেখানে যাতে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারা যায়। মূলত যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে কথা বলে তারা যাতে দোকান খোলেন সেই ব্যবস্থা করা হয়। নববর্ষের যে চল সাধারণত দোকানে হালখাতা পুজো করার, ধুলিয়ানের অন্তর্গত এই জায়গাতে সে অর্থে নেই। তবে মঙ্গলবার দিন দেখতে যে ধুলিয়ান বাজার সে অর্থে বন্ধ থাকে। তবে অনেকেই ভেবেছিলেন যে নববর্ষের দিন সমস্ত দোকানপাটই হয়তো খুলে যাবে। তবে সমস্ত দোকানপাট না খুললেও গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি সংখ্যক দোকানপাট খুলতে দেখতে পাওয়া গিয়েছে যে মঙ্গলবার সকাল থেকে ধুলিয়ান এলাকাতে। এমনকি যে বাজার, সে বাজারে একাধিক লরিতে করে পণ্য সেগুলো আসছে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাঁচা বাজারের পাশাপাশি যে দোকানগুলি বাজারে রয়েছে, মুদিখানার দোকান হোক বা অন্যান্য দ্রব্য বা পণ্য যেগুলোতে পাওয়া যায়, তার একাধিক দোকান ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের তরফ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই তারা দোকান খুলছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সম্পূর্ণ রকমের সহযোগিতা তারা করবেন এবং নিরাপত্তার ব্যবস্থাও তারা করে দেবেন। ফলে যারা এখনো পর্যন্ত দোকান বন্ধ করে রেখেছেন তারা যেন দ্রুত সেই দোকান খুলে দেন, সেই আবেদনও করা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। এদিকে অশান্তির অভিযোগে ধরপাকড় চলছে। নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার করা হয়েছে 23 জনকে। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের। ধুলিয়ান বাজার মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে, ছুটির দিন। তারপরেও কিন্তু মানুষ দেখছেন যে রাস্তায় নেমেছে, দোকানপাট খোলা হয়েছে। তার মানে কি পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। বিজেপির নেতারা উস্কানি ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা চাইছে না যে এখানে শান্তিটা হোক, কারণ এটা তাদের খোরাক। মুসলিমরা হিন্দুর পাশে দাঁড়িয়েছে, হিন্দুরা মুসলিমের পাশে দাঁড়িয়েছে। এটাই কিন্তু শামশেরগঞ্জের চরিত্র, ধুলিয়ানের চরিত্র। শান্তিকামী মানুষের সংখ্যা বেশি, সম্প্রীতিকামী মানুষের সংখ্যা বেশি। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলেছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি। ঝাঁট দিয়ে অশান্তিকে বিদায় জানাচ্ছেন এলাকার মানুষ। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মানুষ তারা ধীরে ধীরে ছন্দে ফিরছেন এবং দোকানপাটও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি খুলেছে। ঝাঁট দিয়ে অশান্তিকে বিদায়। বারোই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন, সিটের তদন্তে 2 জন গ্রেফতার সেই ঘটনায়। মুরারই এবং সুতি থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত।
জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার 221, 1093টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই। প্রায় গত 48 ঘন্টা হয়ে গেল, স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, রুট মার্চ হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি। শামশেরগঞ্জ থানায় আজ দুটো ছবি সামনে এসেছে। একদিকে অভিযোগ জানাতে ভিড় আর অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে দেখা করার আর্জি। শামশেরগঞ্জ থানার ছবি, একদিকে বহু মানুষ এসেছেন অভিযোগ জানাতে আর অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে দেখা করার আর্জি নিয়েও এসেছেন অনেক মানুষ। অভিযোগ জানাতে থানায়, অন্যদিকে ধৃতদের দেখতে থানায়, এই দুটো ছবি আজ ধরা পড়ল শামশেরগঞ্জ থানায়। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে করে ছাই করে দিয়েছে। ভয়ে লুকিয়েছিলাম, বাড়ি থেকে বই করেছি। বাড়িতে আমার কেউ নাই, কিছু ডকুমেন্টস কোনো রকমে বেরোতে পেরেছি। আর আমার ছেলে তো বাড়িতেই ছিল, ওকে বাইর করতে পেরেছি। আপনার বাড়ি কোন গ্রামে? জাফরাবাদ। বাড়িতে ঢুকতে পারছেন না। কোথায় থাকছেন? কোথায়? ওই চাঁদা মোড়ের দিকে। ভয়ে আমরা পালিয়েছি। কন্ট্রোল রুমে প্রচুর প্যানিক কল আসছে, সেটা কি কমেছে? সেটা কমে গেছে, মানে অলমোস্ট নীল। মানে গত লাস্ট কালকে দুপুরের পরে সেরকম প্যানিক কল আমরা পাইনি। না, কোনো ঘটনা হ্যাঁ, যত অভিযোগ জানাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। একদিকে আক্রান্তরা থানায় আর অন্যদিকে স্বামীদের সঙ্গে দেখা করতে শামশেরগঞ্জ থানায় মহিলাদের ভিড়। অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন অনেকে। তাদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানাচ্ছেন স্ত্রীরা। পুলিশের দাবি আরও 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ কয়েকদিনের তুলনায় কমেছে প্যানিক কলের সংখ্যা। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল তো সন্ধ্যার দিকে, মানে 4:30 নাগাদ বাড়ি বের হয়েছিল। বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। পুলিশকে বলছি তো কিছু বলে না এখনো। না। আপনাদের গ্রামের এখন কি অবস্থা? আমাদের গ্রাম ভালো আছে। শামশেরগঞ্জ থানা, একই থানার মধ্যে থানার চৌহদ্দিতে ঠিক দুদিকে দু ধরনের ছবি। একদিকে মহিলারা এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ তাদের গ্রামের যে অবস্থা, তাদের বাড়ির যে অবস্থা হয়েছে, সেখান থেকে তারা কি করে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, কিভাবে থাকতে পারবেন তা নিয়ে। সদ্য রাখি দেবীর অপারেশন হয়েছে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জাফরাবাদে তার জন্য। আবার ঠিক সেই সন্নিহিত যে গ্রামের যে জায়গা, সেখান থেকেও প্রচুর মহিলারা এখানে এসছেন। তাদের অভিযোগ যে তাদের স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাদের স্বামীরা এই অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তারা দাবি করছেন। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে নতুন করে আরও 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শামশেরগঞ্জ থানাতে যে কন্ট্রোল রুম, সেখানে যে অভিযোগ আসছে তা তারা যেমন দেখছেন, পাশাপাশি যারা এখানে অভিযোগ জানানোর জন্য যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা অভিযোগ জানাচ্ছেন, তাদের অভিযোগও নেওয়া হচ্ছে। নতুন করে বেশ কিছু মামলা নেওয়া হয়েছে, তবে প্যানিক কল আসার সংখ্যাটা অনেকটা কমেছে। তবে একই থানার মধ্যে মহিলাদের দু ধরনের যে আরতি, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা অত্যন্ত দ্রুত গ্রহণ করতে পারা যায় তাও পুলিশ কর্তারা ভেবে দেখছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষা, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ।